हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। आज के आमी चले एसेছি তোমাদের কাছে রে অপটিক্সের 6th ভিডিও নিয়ে। এর আগে আমি রে অপটিক্স নিয়ে আরো 5টা ভিডিও বানিয়েছি। সেখানে আমি রে অপটিক্সের বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে ডিসকাস করেছি। আর সেগুলো যদি তোমরা এখন অবধি না দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো আজকে আমরা দেখব রে অপটিক্সের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ভার্জেন্স। লাইটের ভার্জেন্স কাকে বলে সেটা আমরা দেখব। তো ফার্স্টে আমরা জানবো ভার্জেন্স কি, তারপর আমরা জানবো ভার্জেন্স, এন্ট্রান্স ভার্জেন্স আর এক্সিট ভার্জেন্স। এই দুটো কি জিনিস, এই দুটো খুবই ইম্পর্টেন্ট টপিক। তো চলো শুরু করি। ফার্স্ট হচ্ছে ভার্জেন্স। তো দেখো ফার্স্ট ভার্জেন্স কাকে বলে, আমি ডেফিনেশনটা লিখছি। তাহলে ভার্জেন্স হচ্ছে এমন একটা টার্মস যেটা রেফার করছে লাইট ওয়েভফ্রন্টের কার্ভেচারটাকে। ঠিক আছে, তো যদি ধরো আমরা ধরি যে একটা লাইটের লাইটের ওয়েভফ্রন্টের রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে স্মলার, সেক্ষেত্রে 1/স্মলার এই টার্মটাকে আমরা বলবো ভার্জেন্স। এটাকেই বলা হয় লাইট ওয়েভফ্রন্টের ভার্জেন্স। ওকে, 1/r টার্মটাকে, যেখানে আরটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। সুতরাং প্লেন ওয়েভের ক্ষেত্রে আমরা জানি আর এর মানটা হয় ইনফিনিটি, তাহলে সেক্ষেত্রে 1/r সমান হচ্ছে 0। তাহলে ফর প্লেন ওয়েভ লাইট ওয়েভফ্রন্টের ভার্জেন্স হচ্ছে 0। ওকে, এরপর দেখো যদি আমরা ধরি একটা লাইট একটা মিডিয়ামের মধ্য দিয়ে প্রপাগেট করছে, সেই মিডিয়ামটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে স্মল n, আর যে লাইটটা প্রপাগেট করছে সেই লাইটটার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে স্মলার। তাহলে সেক্ষেত্রে n/স্মলার যে টার্মটা পাবো এই টার্মটাকে আমরা বলছি রিডিউসড ভার্জেন্স। এই টার্মটাকে রিডিউসড ভার্জেন্স হিসেবে ডিনোট করা হয়। ওকে, তাহলে n/r টার্মটা হলো রিডিউসড ভার্জেন্স। আর আমি বললাম ভার্জেন্স মানে হচ্ছে 1/স্মলার, স্মলারটা হচ্ছে ডিস্টেন্স, তাহলে এটার ইউনিট কি হবে মিটার ইনভার্স। এটার ইউনিট হচ্ছে মিটার ইনভার্স, কিংবা ভার্জেন্সের ইউনিটটাকে আমরা ডায়োপ্টার দিয়েও ডিনোট করে থাকি। তাহলে ভার্জেন্সের ইউনিটটা হচ্ছে ডায়োপ্টার। তো এটা হচ্ছে ভার্জেন্স। ভার্জেন্স বলা হয় না একটা লাইট ওয়েভের যদি রেডিয়াস অফ কার্ভেচার r হয় তাহলে 1/r টার্মটাকেই বলা হয় ভার্জেন্স। আর যখন কোনো একটা লাইট ওয়েভ একটা মিডিয়ামের মধ্যে দিয়ে প্রপাগেট করে আর সেই মিডিয়ামটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n হয় আর রেডিয়াস অফ কার্ভেচার যদি r হয় তাহলে n/r টার্মটাকে আমরা বলবো রিডিউসড ভার্জেন্স। ওকে, তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এন্ট্রান্স ভার্জেন্স আর এক্সিট ভার্জেন্স। এন্ট্রান্স আর এক্সিট ভার্জেন্স। তো এন্ট্রান্স আর এক্সিট ভার্জেন্স কি সেটা জানার জন্য আগে আমাকে একটা ফিগার ড্র করতে হবে। তো চলো ড্র করি। ধরে নিলাম এটা একটা পয়েন্ট সোর্স P, আর এখানে একটা স্ফেরিক্যাল সারফেস আছে। এটা একটা স্ফেরিক্যাল সারফেস। এবার পি পয়েন্ট থেকে একটা লাইট রে এখানে যাচ্ছে স্ফেরিক্যাল সারফেসের এ পয়েন্টে রিফ্র্যাক্ট করে, তারপর এখান থেকে এখানে পড়ছে কিউ পয়েন্টে। এটা হচ্ছে পিটা হচ্ছে পয়েন্ট সোর্স আর কিউটা হচ্ছে তার পয়েন্ট ইমেজ। ওকে, আর এক্ষেত্রে ধরলাম সিটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, লাইটটা এদিক থেকে গিয়ে এদিকে পড়ছে। তাহলে পি পয়েন্টে পৌঁছানো অবধি লাইটের মানে লাইট ওয়েভফ্রন্টটা কিরকম ছিল সেটা দেখব। দেখো যেহেতু লাইট রের সঙ্গে ওয়েভফ্রন্ট সবসময় পারপেন্ডিকুলার হয়, তাহলে এক্ষেত্রে লাইটের ওয়েভফ্রন্টটা হবে এরকম।
এই পয়েন্টটাকে আমি ধরলাম ও। তারপর যেই লাইট রেটা এও সারফেসে রিফ্র্যাক্ট করছে, তাহলে রিফ্র্যাক্টের পর তার ওয়েভফ্রন্টটা চেঞ্জ হচ্ছে। যেহেতু লাইট রেটা এ কিউ বরাবর পাস করছে, তাহলে সেক্ষেত্রে তার ওয়েভফ্রন্টটা চেঞ্জ করে গেল। ধরে নিলাম এইভাবে হচ্ছে, যেহেতু লাইট রের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তাহলে দেখো রিফ্লেকশনের আগে অবধি মানে পি এ অবধি লাইট ওয়েভফ্রন্টটা হচ্ছে এরকম বরাবর, আর তারপর এও সারফেসে রিফ্র্যাক্ট করার পর লাইটের ওয়েভফ্রন্টটা চেঞ্জ করে যাচ্ছে। তাহলে প্রথমে রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে স্মল ইউ ইকুয়াল টু মাইনাস অফ ওপি। ওকে, তারপর এও সারফেসে রিফ্র্যাক্ট করার পর লাইটের কার্ভেচার হচ্ছে, রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে ভি ইকুয়াল টু ও কিউ। ওয়েভফ্রন্টটা সেখানে সম্পূর্ণরূপে চেঞ্জ করে গেছে। ঠিক আছে, তাহলে দেখো যখন এই ছবিটা যদি দেখি, তাহলে ঠিক যে পয়েন্টে লাইট রেটা অর্থাৎ এই পয়েন্টে যখন টাচ করছে, রিফ্র্যাক্টিং সারফেসে যখনই টাচ করছে সেখানে পৌঁছাচ্ছে, তখন লাইট রের যে ভার্জেন্সটা হচ্ছে সেটাকে আমরা বলছি এন্ট্রান্স ভার্জেন্স। আর এই সারফেস থেকে ঠিক যখনই বেরিয়ে যাচ্ছে, সারফেস থেকে লাইট রেটা লিভ করছে, তখন সেটাকে আমরা বলছি এক্সিট ভার্জেন্স। তাহলে আমি যদি ডেফিনেশন দুটো লিখি তাহলে কেমন হবে দেখো। তাহলে যখন লাইট রেটা সারফেসে রিচ করছে তখন সেটাকে বলা হচ্ছে এন্ট্রান্স ভার্জেন্স। ঠিক আছে, এরপর এক্সিট ভার্জেন্স কাকে বলছে? তাহলে যখন লাইট রেটা যে রিফ্র্যাক্টিং সারফেস সেখান থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছে, সেই রিফ্র্যাক্টিং সারফেসটাকে ত্যাগ করছে, তখন লাইট রের যে ভার্জেন্সটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলছি এক্সিট ভার্জেন্স। তাহলে এন্ট্রান্স ভার্জেন্স হলে এই ছবিটা থেকে দেখো, যখন লাইট রেটা মানে পিএ, এইটা যদি লাইট রে ধরি, ঠিক এ সারফেসে যে রিফ্রাকশন হওয়ার আগে যখন এও সারফেসটাকে টাচ করছে, এও সারফেসটাকে টাচ করার মুহূর্তে তার যে ভার্জেন্স সেটাকে আমরা বলছি এন্ট্রান্স ভার্জেন্স, যেহেতু এখানে এন্টার করছে। তারপর দেখো এও সারফেস থেকে যখন লাইট রেটা লিভ করে কিউ পয়েন্টের দিকে পৌঁছাচ্ছে, তখন সেক্ষেত্রে যেহেতু এক্সিট করে যাচ্ছে, এও সারফেস থেকে লাইট রেটা এক্সিট করে যাচ্ছে, লিভ করে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই ভার্জেন্সটাকে বলা হচ্ছে এক্সিট ভার্জেন্স। এটা মনে রাখা খুবই সহজ, যেহেতু একটা এন্টার করছে সেই জন্য এন্ট্রান্স ভার্জেন্স, আর একটা লিভ করছে তখন সেক্ষেত্রে সেটা হবে এক্সিট ভার্জেন্স। ঠিক আছে, এরপর আমি যদি ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দেখতে চাই তখন দেখতে পাবো এন্ট্রান্স ভার্জেন্সের ক্ষেত্রে। আর বলে রাখি এই ছবিটাতে দুটো এই স্ফেরিক্যাল সারফেসটা দুটো মিডিয়াকে সেপারেট করছে। ধরে নিলাম ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে n1 আর সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n2। তাহলে এরপর আমি যদি এন্ট্রান্স ভার্জেন্সটাকে ডিনোট করি v1 দিয়ে, তাহলে v1 সমান হবে ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে n1 বাই ফার্স্ট মিডিয়ামের যেটা রেডিয়াস অফ কার্ভেচার u, তার মানে হচ্ছে n1 বাই মাইনাস অফ ওপি। এটা হচ্ছে ফার্স্ট মিডিয়ামের এন্ট্রান্স ভার্জেন্স। ওকে, এবার এক্সিট ভার্জেন্সটা দেখি যদি, তাহলে দেখতে পাবো এক্সিট ভার্জেন্স এটাকে আমরা যদি v2 দিয়ে ডিনোট করি তখন দেখব v2 ইকুয়াল টু হবে n2 বাই স্মল v। n2টা হচ্ছে সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর ভিটা হচ্ছে সেকেন্ড মিডিয়ামের রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এটার মানটা হবে n2 বাই v এর মানটা আমরা কি পেয়েছিলাম OQ, n2 বাই OQ। এটা হচ্ছে সেকেন্ড মিডিয়ামের ক্ষেত্রে
এক্সিট ভার্জেন্স। ঠিক আছে, তাহলে দুটো মিডিয়ামের আমরা দেখতে পেলাম এন্ট্রান্স ভার্জেন্স V1 এর মান হচ্ছে N1/U আর এক্সিট ভার্জেন্স V2 এর মান হচ্ছে N2/V। এন্ট্রান্স ভার্জেন্সের মানটা হচ্ছে N1/U মানে N1/-OQ আর এক্সিট ভার্জেন্স V2 এর মানটা হচ্ছে N2/V, দ্যাট মিন্স N2/OQ। ওকে, তাহলে দেখো আমরা যখন রিফ্র্যাকশন ফর্মুলাটা পড়েছিলাম তখন রিফ্র্যাকশন ফর্মুলাতে আমি এর আগের ভিডিওটাতেই তোমাদেরকে বলেছিলাম N2/V মাইনাস অফ N1/U ইকুয়াল টু হয় N2 মাইনাস N1/R। আবার N2 মাইনাস N1/R এই টার্মটাকে বলেছিলাম P। P মানে হচ্ছে পাওয়ার অফ দ্য সারফেস। ঠিক আছে, এই পি টার্মটাকে বলা হচ্ছে পাওয়ার আর N2 মাইনাস N1/R এই টার্মটাকে বলা হয় পাওয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি N2/V মাইনাস অফ N1/U ইকুয়াল টু P। আবার একটু আগেই দেখলাম এন্ট্রান্স ভার্জেন্সের ফর্মুলা N2/V সমান ধরছি, এক্সিট ভার্জেন্স N2/V সমান ধরছি ক্যাপিটাল V2 আর এন্ট্রান্স ভার্জেন্স N1/U সমান আমরা ধরলাম ক্যাপিটাল V1। তাহলে এই V1 আর V2 মানটা যদি আমি এই ফর্মুলাটাতে রিফ্র্যাকশন ফর্মুলাতে বসাই তখন সেক্ষেত্রে আমরা পাচ্ছি V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু P। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি V2 ইকুয়াল টু V1 প্লাস P। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে V2 সমান কি? V2 সমান হচ্ছে এক্সিট ভার্জেন্স। তাহলে আমরা লিখতে পারি এক্সিট ভার্জেন্স ইকুয়াল টু এন্ট্রান্স ভার্জেন্স প্লাস পাওয়ার অফ দ্য সারফেস। এটা হয়ে গেল ফর্মুলা। এটা অনেক সময় তোমাদেরকে প্রুভ করতে দিতে পারে যে দেখাও যে এক্সিট ভার্জেন্স V2 ইকুয়াল টু এন্ট্রান্স ভার্জেন্স V1 প্লাস পাওয়ার অফ দ্য সারফেস P। এখানে Pটাকে বললাম পাওয়ার। তাহলে আমরা দেখতে পেলাম P এর মানটা যেহেতু N2 মাইনাস N1/R সেক্ষেত্রে P2 ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু R। যেহেতু P2 ইজ প্রপোর্শনাল টু 1/R সেক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচারের সঙ্গে P2টা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ যখন রেডিয়াস অফ কার্ভেচার কম হবে তখন সারফেসটার পাওয়ারের মান বেশি হবে আর যখন রেডিয়াস অফ কার্ভেচারের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে তখন সারফেসের পাওয়ারের মান আস্তে আস্তে কমতে থাকবে। যদি রেডিয়াস অফ কার্ভেচার বাড়ে তাহলে পাওয়ার কমবে আর যদি পাওয়ারটা বাড়ে তখন রেডিয়াস অফ কার্ভেচারও কমবে আর রেডিয়াস অফ কার্ভেচার যদি বাড়ে সেক্ষেত্রে পাওয়ারটা কমবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।